এই ধরনের হেয়ার নর্মালি খুব হেলদি দেখায়, কিন্তু হেয়ারে মিডিয়াম পোরোসিটি হেয়ারকে বলা হয়ে থাকে আইডিয়াল অর বেস্ট হেয়ার। সেম হেয়ার কেয়ার প্রোডাক্ট রায়ার চুলে ভালো কাজ করছে, কিন্তু আপনাদের চুলে ভালো কাজ করছে না। এটা কেন হয় কখনো কি ভেবে দেখেছেন? এরকম হওয়ার বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হলো হেয়ার পোরোসিটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদুয়া চ্যানেল থেকে। আমি রায়া। আমি রাদুয়া। চুলের হেয়ার পোরোসিটি কি এবং চুলের টাইপ অনুযায়ী কিভাবে আপনারা রাইট প্রোডাক্টটা চুজ করবেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন অনেকের চুল তেল দিলে সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়, আবার অনেকের চুলে তেল দিলে সেটা সাথে সাথে অ্যাবজর্ব হয় না। কারো কারো চুলে তেল দিলে বসতে চায় না, অনেকের হেয়ার ড্রাই এবং রাফ, আবার অনেকের হেয়ার দেখবেন সিল্কি এবং স্মুথ। এরকম ডিফারেন্ট হওয়ার কারণ হলো এক একজনের হেয়ার পোরোসিটি এক এক রকম। আপনার চুল কি পরিমাণ পানি বা ময়েশ্চার অ্যাবজর্ব বা ধরে রাখতে পারে সেই অ্যাবিলিটিকে বলা হয়ে থাকে হেয়ার পোরোসিটি। প্রত্যেকের চুলের ডিউটিক্যাল গঠনের উপর নির্ভর করে আপনার হেয়ার পোরোসিটি কেমন হবে। বেসিক্যালি হেয়ার পোরোসিটি 3 টাইপের হয়ে থাকে: লো পোরোসিটি হেয়ার, মিডিয়াম পোরোসিটি হেয়ার অ্যান্ড হাই পোরোসিটি হেয়ার। এই ধরনের হেয়ার সহজে কোনো প্রোডাক্ট অ্যাবজর্ব করতে পারে না, তাই বিল্ড আপ দেখা যায় মাথার স্কাল্পে গুড়ি গুড়ি সমস্যা থাকে, এক ধরনের সাদা সাদা, তো এটাকেই কিন্তু বিল্ড আপ বলা হয়। লো পোরোসিটি হেয়ার শুকাতে অনেক সময় নেয়। এই ধরনের হেয়ার নর্মালি খুব হেলদি দেখায়, কিন্তু হেয়ারে ভলিউম থাকে না, কিউটিকলস গুলো খুব টাইট থাকে। মিডিয়াম পোরোসিটি হেয়ারকে বলা হয়ে থাকে পারফেক্ট অ্যান্ড ব্যালেন্স হেয়ার। এই ধরনের হেয়ারের কিউটিকলস গুলো টাইটও থাকে না, আবার লুজও থাকে না, যার ফলে পানি ও অন্যান্য প্রোডাক্ট খুব সহজে অ্যাবজর্ব করতে পারে। হাই পোরোসিটি হেয়ার, এই ধরনের হেয়ারের কিউটিকলসে অনেক বেশি ছিদ্র থাকে, এজন্য ময়েশ্চার সহজে প্রবেশ করে, আবার খুব সহজেই বেরও হয়ে যায়। এ কারণে হেয়ারে অনেক বেশি ফ্রিজি ভাব দেখায় এবং ড্রাই ভাবটা দেখায়। আমরা যখন আমাদের চুল আঁচড়াতে যাই তখন কম বেশি সবারই 1-2টা চুল পড়ে থাকে। তো এই হেয়ার পোরোসিটি পরীক্ষা করার জন্য অবশ্যই আপনার চুলের প্রয়োজন রয়েছে। তো এখানে রাদু রয়েছে আর এখানে রায়া রয়েছে। আমি রায়ার একটি চুল হেয়ার পোরোসিটি পরীক্ষা করার জন্য গ্লাসে নিয়ে নিব, সেই সাথে রাদুয়ার চুলও। এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা 2টা সাদা গ্লাস অথবা সাদা বাটি নিয়ে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় গ্লাস ব্যবহার করলে। পানিতে ছেড়ে দেওয়ার পরে আপনারা হেয়ার পোরোসিটিটা বুঝতে পারবেন, আর এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক মিনিট। তো চলুন আমরা রায়ার চুল নিয়ে নিই। এই যে রায়ার চুল থেকে আমি একটি চুল নিয়ে নিলাম। এখানে একটা না 2-3টা চুল আছে, তো আমি এখান থেকে একটা চুলকে পানিতে দিয়ে দিচ্ছি। তো রায়ার চুলটা অনেক বড়, তো এই পাশে গ্লাসটাতে রায়ার চুলটাকে দিয়ে দিচ্ছি, আর চুলটাকে দেওয়ার পর পানিতে আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। তো এই যে রাদুর একটি চুল এখন পানিতে দিয়ে দিব। রাদুরটা দিচ্ছি এই পাশের গ্লাসে। এই যে এটা রাদুয়ার চুল, এইটা রায়ার চুল। আমরা কয়েক মিনিট অপেক্ষা করি, দেখি চুলটা কোন অবস্থায় যায়। কয়েক মিনিট অপেক্ষা করার পর এখানে আমি 3টি গ্লাসে 3 জনের চুল নিয়ে নিয়েছি, আর এখানে আছে রায়ার চুল, রাদুয়ার চুল, আরেকজনের চুল আমি স্যাম্পল হিসেবে নিয়ে নিয়েছিলাম। তো কয়েক মিনিট অপেক্ষা করেছি। দেখুন এই একটি গ্লাসে আছে রায়ার চুল, এই যে এটা রায়ার চুল। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে রায়ার চুলটা কিন্তু পানির মাঝামাঝি অবস্থায় আছে, আর যখনই দেখবেন কারো চুল এরকম মাঝামাঝি অবস্থায় যায় সেটাকে বলা হয়ে থাকে মিডিয়াম পোরোসিটি হেয়ার। আর রাদুয়ার চুলটা কি অবস্থায় আছে সেটা চলুন আমরা দেখে নিই। এটা রাদুয়ার হেয়ারটা। তো রাদুয়ার হেয়ারটা কিন্তু দেখেন পানির উপরেই আছে। যখন দেখবেন যে চুলটা পানির উপরেই আছে তখন বুঝে নেবেন এটা লো পোরোসিটি হেয়ার। আর যখন দেখবেন কারো চুল একদম গ্লাসের নিচ অবধি চলে যায় তখন সেটাকে বলা হয়ে থাকে হাই পোরোসিটি হেয়ার। আর এখানে যে আমি আরেকটি চুল নিয়েছিলাম, এই চুলটা কিন্তু আপনার মিডিয়াম লেভেলেই পড়ে, কারণ পানির অর্ধাবধি অবস্থায় চলে এসেছে চুলটা। তো এইভাবে আপনারা বাসায় সবাই আপনাদের হেয়ার পোরোসিটিটা
পরীক্ষা করে নিতে পারেন। তো পরীক্ষা করার পর বুঝতে পারলেন যে রাধুয়ার চুলটা হচ্ছে লো পোরিসিটি হেয়ার। লো পোরিসিটি হেয়ার প্রোডাক্ট সহজে অ্যাবজর্ব হতে পারে না, এজন্য ক্লেরিফাইং শ্যাম্পু অথবা সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করতে পারেন, যাতে করে হচ্ছে স্কাল্পে বিল্ড আপের সমস্যাটা না হয়। লো পোরিসিটি হেয়ারে রেগুলার কন্ডিশনার অর্থাৎ হচ্ছে ডেইলি শ্যাম্পু করার পর যে কোনো কন্ডিশনার ইউজ করব, এটাই হচ্ছে বেস্ট। লো পোরিসিটি হেয়ারে হট অয়েল ম্যাসেজ করা খুব ভালো। আপনারা যখনই হচ্ছে কোনো ধরনের তেল অ্যাপ্লাই করতে যাবেন লো পোরিসিটি হেয়ারে, তখন হচ্ছে একটু কুসুম গরম করে নেবেন, এটাতে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটা হচ্ছে স্কাল্পের জন্য খুব ভালো কাজ করবে যখন আপনারা হট অয়েলটা ম্যাসেজ করবেন। মিডিয়াম পোরিসিটি হেয়ারকে বলা হয়ে থাকে আইডিয়াল অর বেস্ট হেয়ার। এই ধরনের হেয়ারে ময়েশ্চার রিটার্ন এবং অ্যাবজর্ব ব্যালেন্স করার এবিলিটি থাকে। মিডিয়াম পোরিসিটি হেয়ার যেহেতু অলরেডি ব্যালেন্সড হেয়ার, এমন শ্যাম্পু চুজ করুন যে শ্যাম্পু হেয়ারকে ওভার ড্রাই না করে ক্লিন করে ময়েশ্চার রাখে। মিডিয়াম পোরিসিটি হেয়ারের ডেইলি কন্ডিশনার বেস্ট অপশন, বাট কেউ চাইলে উইকলি একদিন ডিপ কন্ডিশনিং মাস্ট বি ইউজ করতে পারেন। লো পোরিসিটি হেয়ারের মতো মিডিয়াম হেয়ারেও আপনারা হচ্ছে অ্যালমন্ড অয়েল, কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। তবে সব সময় আপনারা চুলে হচ্ছে অল্প পরিমাণ তেল ব্যবহার করার চেষ্টা করবেন। বেশি তেল ব্যবহার করা চুলের জন্য হচ্ছে ক্ষতিকর। বেশি তেল বলতে বোঝাচ্ছি, অনেকে আছে একদম চুপচুপা করে তেল দিয়ে থাকেন, সেই তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হাই পোরিসিটি হেয়ার ইজিলি ড্রাই হয়ে যায়, কারণ ময়েশ্চার সহজে প্রবেশ করে আবার ময়েশ্চার সহজেই হচ্ছে বের হয়ে যায়। হাই পোরিসিটি হেয়ারে ওভার ওয়াশিং অ্যাভয়েড করুন। ডিপ কন্ডিশনিং এ হেয়ার খুবই বেনিফিশিয়াল হয়ে থাকে। উইকলি একদিন আপনারা হচ্ছে হাই পোরিসিটি হেয়ারে ডিপ কন্ডিশনিং করুন। আর এই ধরনের হেয়ারে অ্যাভোকাডো অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ময়েশ্চার সমৃদ্ধ অয়েল আপনারা ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ময়েশ্চার ধরে রাখবে। আর আপনারা ময়েশ্চার সমৃদ্ধ হচ্ছে শ্যাম্পুগুলো এই টাইপের হেয়ারে রেগুলারলি অ্যাপ্লাই করবেন, আপনাদের চুল ভালো হবে। সো বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ডিটেলস জানার পর বুঝতে পারছেন যে সেম প্রোডাক্ট কেন আমাদের চুলে একই রকম কাজ করে না। তার একটাই কারণ, তা হলো হেয়ার পোরিসিটি। তো হেয়ার পোরিসিটি আমরা অবশ্যই যার যার চুলেরটা যাচাই করে নিব, সেই ধরনের শ্যাম্পু কন্ডিশনার অবশ্যই আমরা ব্যবহার করব। আর আপনারা সব সময় চেষ্টা করবেন এই নর্মাল টিপসগুলো ফলো করে চুলকে সুন্দর রাখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন